বন্ধুরা, আজ আমরা কাইট ড্রয়িং করব। চলো শুরু করি। প্রথমে আমি একটা ত্রিভুজ আঁকার চেষ্টা করব। তাহলে আমি এভাবে একটা সুন্দর করে একটা দাগ টেনে নিব, নিয়ে আমি ঠিক সমান বড় একটা বিন্দু দিয়ে এটাকে আমি অ্যাড করে দিব। একইভাবে এপাশেও মানে আমরা ত্রিভুজ আঁকবো। আমরা ত্রিভুজটা এঁকে ফেললাম। দেখো বন্ধুরা, এরপর আমরা ত্রিভুজের উপরের অংশ থেকে আমরা সুন্দর করে নিচের দিকে টেনে নিয়ে আসব। নিয়ে এসে আমরা আবার এই অংশ থেকে এই অংশের সাথে আমরা একটু বাড়তি রাখবো। আবার এপাশেও আমি একইভাবে এই পাশের সাথে এই পাশ ওপাশ আমি যোগ করে দেবো, হালকা একটু বাড়তি রেখে দিব। মানে ঘুড়িটার লেজের জন্য আমরা একটু বাড়তি অংশ রেখে দিব। হ্যাঁ, ছোটবেলায় অনেক ঘুড়ি বানিয়েছি। কে কে ছোটবেলায় ঘুড়ি বানিয়েছো অবশ্যই কমেন্টস করতে ভুলবা না, কমেন্টস করে জানাও। আমরা অনেক কাগজ দিয়ে অনেক ঘুড়ি উড়িয়েছি। ঘুড়ি উড়ানোটা অনেক শখ থাকে ছোট্ট বাচ্চাদের। তো ঘুড়ি আঁকাটাও অনেক সহজ। তো দেখো বন্ধুরা, আমরা ঘুড়ি আঁকার শেপটা আমরা শেষ করে ফেলেছি। এখন আমরা বর্ডার লাইনগুলা একটু গাঢ় করে দিব। এখন আমরা লাইনগুলো একটু ভিজিবল করে দেই, তাহলে দেখতে অনেক সুন্দর লাগবে। দেখো এইভাবে করে এভাবে টেনে দিয়ে দেব, ভিজিবল করে দেব। আসলে বন্ধুরা মনে রাখবে, ছবিগুলো যত ভিজিবল করবা দেখতে তত ভালো হবে, অর্থাৎ স্পষ্ট করতে হবে। অস্পষ্ট কোনো কিছুই ভালো না। সাধারণত পরীক্ষার খাতায় যদি হাতের লেখা খারাপ হয়, তারপর শিক্ষকরা বা যারা খাতা দেখে তাদের কিন্তু ভালো লাগে না, যে না স্টুডেন্ট ভালো না। তবে এটাও সত্য কথা, হাতের লেখার সাথে সাথে যেগুলো লিখতে হবে পরীক্ষার খাতায় উত্তর, সেগুলো নির্ভুল হতে হবে, সেটাও তার কোনো বিকল্প নাই। তবে হাতের লেখাটাও জরুরি। তো তেমনি ছবি আঁকতে হবে, অবশ্যই ভিজিবল করতে হবে, স্পষ্ট বোঝাইতে হবে যে না আমি এই জিনিসটা আমি আঁকার চেষ্টা করেছি বা বোঝানোর চেষ্টা করেছি। তো ছবি দেখে যদি বোঝাই না যায় যে আমি কিসের ছবিটা এঁকেছি, তো তার জন্য আমাদের ভিজিবল করতে হবে, তাহলে অনেক সুন্দর হবে। বন্ধুরা দেখো, এখন আমি রং করব। চলো বন্ধুরা আমরা রং করা শুরু করি। চলো বন্ধুরা আমরা এখন রং করব। আমরা এখানে ইয়েলো কালার করে দিচ্ছি একটা বক্সে। আমার দেখতে হবে যে কালারটা যেন একটা ঘর থেকে অন্য ঘরে চলে না যায়, তাহলে দেখতে খারাপ লাগবে। বন্ধুরা ভিডিওটি অবশ্যই পুরোপুরি দেখবে, তাহলে আমি কখন কি করলাম সেটা বুঝতে পারবে। টেনে দেখলে অনেক কিছুই স্কিপ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। এখন আমরা আর পাশে ব্লু লাইটগুলো দিয়ে দিব। দেখো
ব্লু কালার দিয়ে দিব। এখন রেড কালারটা আমরা এপাশে দিয়ে দিব। আসলে কালার ম্যাচিংটা অনেক ইম্পর্টেন্ট এবং প্রতিটা ভিডিওতে আমি বলে থাকি, তো কালার ম্যাচিংটা অবশ্যই সুন্দর করে করতে হবে বন্ধুরা। এখন বন্ধুরা আমরা ব্লু কালারটা দিয়েছি, রেড কালার দিয়েছি, ইয়েলো কালার দিয়েছি, এখন গ্রিন কালারটা আর এক পাশে দিয়ে দিব। সুন্দর করে গ্রিন কালারটা করে দিব। আমরা গ্রিন কালারটাও দিয়ে দিয়েছি। এখন লেজে আমরা অন্য একটা কালার দেবো। কি কালার দেওয়া যায়? আমরা ভায়োলেট কালার দিয়ে দিব। লেজে সুন্দর করে ভায়োলেট কালার দিয়ে দিব। দেখো বন্ধুরা, আমরা কাইট ড্রয়িংটা প্রায় শেষের পথে চলে আসছি। আর অল্প একটু সময়ের ভিতরে আমরা শেষ করে ফেলবো। বন্ধুরা, আমরা এখন একটু নিচের দিকে হালকা এরকম করে দিব। ছোট্ট করে দিব। মোটামুটি দেখতে অনেক সুন্দর লাগতেছে। এবার আমরা দিয়ে দিব। একটা একটু ব্লু কালার দিয়ে দিই। দেখো, আমাদের ঘুড়ি আঁকা শেষ। তো পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য অবশ্যই পাশে থাকবে। আমি খুব তাড়াতাড়ি আবার নতুন সুন্দর একটি ভিডিও নিয়ে আসব। তো সেই পর্যন্ত অবশ্যই ভালো থাকবে। আজকের মতে আমি শেষ করছি। থ্যাংক ইউ।